মনে করেন যে 5,000 পরিবার বেশি চলে। জাস্ট একটা ডান্ডা, আর এই ডান্ডা থেকেই খাবার জোটে প্রায় 25,000 মানুষের। এমন কোনো দিন নাই যে 50,000 মাল যায় না, বেড়ায় না। 50,000-এর উপর একদিনে বাজারে ঢোকে 50,000 ডান্ডা, তাহলে মাসে কত? আর 1,80,00,000 ডান্ডা। এটা এমন একটা জিনিস সারা বছর চলবে, বাচ্চারাও বানায়, বাচ্চাদেরও কাজ আছে। এই ডান্ডা থেকে যে খেলনাটি হয়, দেশের সবাই তাকে চেনে, এমনকি আপনিও। হয়তো আপনার শৈশবের বিশেষ একটি স্মৃতি জড়িয়ে আছে এই খেলনার সাথে। এই কাজটা হচ্ছে 50-এর উপর হবে। আমরা তো বেচতেছি 40-45 বছর ধরে। একদিন পুরাটাই বানায়। আগে মনে করেন যে ইয়া করা লাগে, বাঁশ কাটা স্যাপ দেওয়া লাগে, তারপরে স্যাপ করা লাগে, তারপরে রোদে শুকান লাগে, তারপরে পোড়া স্যাপ করা লাগে, তারপরে মনে করেন যে একে একে কাজ হয়। এই 3 ধরনের। এই টমটম গাড়ি বানায়, তারপরে ওই যে কাঠের 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চরকা গাড়ি আছে, আবার বেলুন বাসি, এই টমটম গাড়ির সাইজ হবে না। আগে যেমন আসলে এখনো তেমন। উন্নত মানের বানাচ্ছিল প্লাস্টিক, কিন্তু এর মতন শব্দ হয় না। এটা বাঁশ লাগে, বস্তা লাগে, প্লাস্টিক বস্তা লাগে, চটের বস্তা লাগে, বাঁশের আর মাটি। এক একটা বানালে সর্বনিম্ন 20 টাকা পাওয়া যায়। নিজেই পাইকারিও করি, আবার হাতেও খুচরা বিক্রি করি। মেলা হলে বেচা কিনা ভালো হয় না, তো সারা বছর ফেরি করে বিক্রি করা যায়। কাজের চাপ হচ্ছে রমজান মাসে, যখন খরা থাকে এই কাতি মাস থেকে কাজের চাপ করে দেয়। এখন বানা স্টক করবে, রাতের 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করা লাগে। ওই টাকা দিয়ে আমাদের গ্রামটা চলছে। এই কাজটা না থাকলে অচল হয়ে যাবে। না, এটা বন্ধ হবে না, এটা সারা জীবন চলবে। 8 বছরের বাচ্চা হলে ওই যে ওইগুলো ধুরাপাতি ভরান লাগে। এলা কাজ শুরু হয়েছিল আমার এক মামা আর ওই যে আমার এক নানা আসছিল, গেছিল কাজে, দিনাজপুর কাজে গেছিল, যা ওখান থেকে শিখে আসছিল। অনেক কাজের জন্য অনেক জায়গায় যেতে হয়। আবার ওই যে মাটির বাটিগুলো আছে, বাটিগুলো পাওয়া যায় পালপাড়া, কুমারপাড়া, দুপসেসে কুমারপাড়া যাইতে হয়। মহিলারা সবাই একসাথে বাসায় বসে থেকে কাজ করে। এটা এক একজনে এক এক মানুষকে যারাই মনে করেন যে এটা দিচ্ছে, বান্দা দিচ্ছে এরা আর কি। আর আমরা মনে করি নিজে তৈরি করে নিজে বিক্রি করি। এটা ব্রিটিশ আমল থেকে এই খেলনার শুরু হয়ে গেছে। এই বাপ দাদারা করছে, সেই সুবাদে আমরাও। এটা আমাদের এই অঞ্চল বগুড়া জেলা দুপসেসিয়া থানার ভিতর আমাদের এই 2টা গ্রামে এই খেলনার জন্য বিখ্যাত। এগুলো আমরা নিজের হাতে তৈরি করি। কিছু কিছু প্রোডাক্ট আছে, এরা বাইরে থেকে নিয়ে এসে আমরা নিজেরাই মালটা ফিটিং করি। এর চাহিদা বেশি হয় কুমিল্লা ডিস্ট্রিক্ট, নোয়াখালী, ফেনী, সিলেট শহরে, ওইদিকে বেশি এগুলো। এই কাঠগুলো আসে আপনার মেল থেকে আমরা নিয়ে আসি, আর ম্যাটের যেগুলো খেলনা আছে এগুলো আমরা কামার কুমারের থেকে নিয়ে আসি। এটা মনে করি 100-150 বছর আগে থাকে, আমার বাপদাদা আগে থাকে, আমার আব্বারা করছে। এখন মনে করি আমার তো মনে হয় 60 বছর মতো চলতেছে। এটা মনে করি 100 ঘরের মতো করে। আবার পার্শ্ববর্তী ধাপত আছে, 50টা ঘর হবে। এটা মনে করেন 150 পরিবারে মনে করেন যে 2000 পরিবার আছে। এটা আবার মনে করেন যে 5,000 পরিবার বেশি চলে। এই যে পাল বাড়িতে হেরাই বানায়, এরা মনে করেন যে ওই 100 পরিবার বানায় পালেরা, তাহলে মনে করেন 400 আছে। এইভাবে মনে করি 4-5 হাজার লোক পরিবার এটা চলে। মনে করেন বাঁশ কাটতে হয়, এটা আমি কাটা দিলাম, একজন আবার ওটা ড্রিল মেশিনটা ফুটা করবে, আবার একটা ওটা আগুন দিয়ে একজন ফুটা করবে, ওটার মধ্যে ফাঁড়বে, ফাঁড়ে আবার একজন লাগাইবো, আর একজন ওটা বানবে। ঢোলটা আসবে কুমারের কাছ থেকে, আর সেখান থেকে আর একটু মহিলা কাগজ লাগাইবো, একজন আর্ট করবে। এইভাবে মনে করেন বিভিন্ন আইটেমে কাজ চলে। খেলনা তো বহু রকমের আইটেমের, তারপরেও এই টমটম গাড়ি চলে।